প্রিয় সাথীরা এবং বন্ধুরা, কানাডার টরন্টো থেকে আমি আনোয়ার হোসেন মুকুল, ভিডিওতে রয়েছেন ছোয়া আনোয়ার। আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং আজকের পর্বটি দেখার জন্য কৃতজ্ঞতা। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আজকে বাংলাদেশের বিদ্যমান সামাজিক পরিস্থিতির ভেতরেও অনেক ভালো একটা সংবাদ আছে। আপনাদের তরুণ প্রজন্মকে আমি অভিনন্দন জানাতে চাই। তরুণ প্রজন্ম, আমার অভিবাদন গ্রহণ করুন। বিউটি রানী পালের এই গানের প্লেব্যাক যখন প্রচার হয়েছিল, তখন স্কুল কর্তৃপক্ষ বলেছিলেন যে এটার বিরুদ্ধে আমাদের পদক্ষেপ নিতে হবে। সরকার অবশ্য বিরোধিতা করেছিলেন, মন্ত্রী বিরোধিতা করেছিলেন, তবে মন্ত্রীর বিরোধিতা ছিল দুর্বল, এটা আরও সবল হওয়া লাগত। যাই হোক, তারপরে বাংলাদেশের পুরো তরুণ প্রজন্ম সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গান দিয়ে তারা রিল করেছে, ছড়িয়ে দিয়েছে, প্রতিবাদ করছে। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? আমি সবসময় একটা কথা মনে রাখি এবং বলতে চাই এবং বিশ্বাস করি, বাংলাদেশ কখনো হারবে না। বাংলাদেশ কখনোই আফগানিস্তান হবে না। এটা আপনাদের ভুল ধারণা, একদম ভুল ধারণা। ওই কয়েক জামাতি, নেংটি জামাতি ৭১-এ পাকিস্তানিদের কাছে আমাদের মা বোনকে তুলে দেওয়া, ওদের কথায় বাংলাদেশ কোনোদিনও চলবে না। আজকে একটা পরিস্থিতির কারণে তারা বিরোধী দলে গেছে, কিন্তু যখন আবার রাজনৈতিক পরিস্থিতি সকলকে নিয়ে তৎপরতা শুরু হবে, জামাতের অবস্থা ওই ৪-৫% থাকবে, এর বেশি ভোট তারা কখনোই পাবে না। আমরা আফগানিস্তান হতে চাই না, বাংলাদেশ কোনোদিন আফগানিস্তান হবে না। আসলে কি জানেন, এই যে ধর্মান্ধ মৌলবাদী, এই ধর্ম ব্যবসায়ী শক্তি যারা ধর্মকে নিয়ে রাজনীতি করে, এই নোংরা কুৎসিত এই রাজনৈতিক দলটা, এই ধর্ষক রাজনৈতিক দলটা সব সময় চায় বাংলাদেশে একটা দুর্বল সরকার থাকুক। এদের প্রধানত উত্থান হয়েছিল কখন? এরা তো সরাসরি রাজনীতি করতে পারে নাই। এরা মৌলানা আব্দুর রহিমের নেতৃত্বে ইসলামিক ডেমোক্রেটিক লীগ করে, ঘাপটি মেরে, হিজাব পরে, বুরকা পরে, ছদ্মবেশে ওই দলের মধ্যে ঢুকেছিল। আর ওদের নেতা গোলাম আজম, তিনি পাকিস্তানি পাসপোর্ট নিয়ে পালিয়ে বিদেশে যাওয়ার পর পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে এসেছিলেন তার মাকে দেখার জন্য। এবং তার এই বাংলাদেশে আসার পূর্বে, এগুলো তো বিএনপিওয়ালারা বলবে না, আর বিএনপি এগুলো নিয়ে চিন্তাও করে না, কোথায় কোথায় কি ভাগ খাবে ওই চিন্তাতে আছে। ওই সময় আপনারা জানেন, গোলাম আজমের আসার জন্য যে বেশ কিছু সময় যাবৎ আয়োজন চলছিল, তখন সেনাবাহিনীর মধ্যে মুক্তিযোদ্ধা অফিসার এবং জিয়াউর রহমান স্বয়ং উনার আশাকে সমর্থন করে নাই। জানেন এইগুলা? তো বলেন না কেন? এখন তো স্বাধীনতার ঘোষক জিয়া এটাও বলতে চান না। জামাত আবার মাইন্ড করে যদি, এগুলো করেই তো খালেদা জিয়ার ৯১ সাল থেকে আজ পর্যন্ত এই রকম একটা ফ্যাসিস্ট, নোংরা, ঘৃণিত, ঘাতক চক্রকে আমরা সুন্দর করে ওম দিয়ে তাদেরকে বাড়ার সুযোগ দিয়েছি। এবং তারা চায় সবসময় একটা দুর্বল সরকার থাকুক, আর দুর্বল সরকার থাকলে তারা খবরদারি করতে পারবে। এই যে দেখেন না, ইউনূসের আমলে কি হলো? প্রশাসনের সকল জায়গায়, সব জায়গায় ওরা মানুষ ঢুকিয়ে রাখছে, সব জায়গায়। এবং ঢুকিয়ে রেখে কি করে জানেন? কোথায় কোন মুক্তিযোদ্ধার নামে স্টেডিয়াম আছে, কোথায় কোন মুক্তিযোদ্ধার নামে আপনার রাস্তার নাম আছে, এগুলোকে তারা গেজেট দিয়ে ওগুলোর নাম পরিবর্তন করে, বলে যে ওই লোক আওয়ামী লীগ। এগুলো বলে মুক্তিযুদ্ধের যে চিহ্নগুলো, মুক্তিযুদ্ধের যারা বীর ছিল তাদের নাম তারা প্রশাসনে ঢুকে মুছে ফেলার চেষ্টা করছে। আর সরকার দুর্বল মনে করে, আমি যদি কিছু বলি তাহলে তো বড় সর্বনাশ হয়ে যাবে, ওরা হয়তো আমার বিরুদ্ধে আন্দোলন করবে। কিন্তু আমরা মনে করি যে আমাদের তরুণ সমাজ নষ্ট হয়ে গেছে। বাংলাদেশ যখনই বিপদে পড়েছে, এই তারুণ্য তাদের উদ্ধার করেছে। আজকে আমরা মনে করি ওই ২৪-এর আন্দোলনের মধ্য দিয়ে যে তারুণ্যরা জয়লাভ করেছিল, সেই তারুণ্য গোষ্ঠীর বোধহয় এই ৭-৮-১০ জন যারা মন্ত্রী এমপি হয়েছে, তারা বুঝি লিড করে, তারা বুঝি তাদের নেতৃত্ব দেয়। মিথ্যা কথা, তারা শুধু তারাই। এর বাইরে যারা আছে তারা তাদের পুছেও না, তাদের নিয়ে চিন্তাও করে না। তারা তাদের মতো করে একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলার পক্ষেই আছে। তার প্রমাণ এই বিউটি রানীর রিল দেখেন। সব ইয়াং জেনারেশন প্রতিবাদের রিল তারা চালু করেছে। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে বলছি, আজকে যদি বাংলাদেশের প্রধান রাজনৈতিক শক্তিগুলো এক হয়, তাহলে এই তরুণ
3,60,00,000 যে তরুণ প্রজন্ম আছে, এরা এবং প্রধান রাজনৈতিক দলগুলো যদি ঠিক হয়, এই জামাত, এই মৌলবাদী, এই আফগানিস্তান বানানো এই ঘৃণিত শক্তি কোনো দিন বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না, কোনো দিনও না, কোনো দিনও না। সাবাস তরুণ প্রজন্ম, আপনাদেরকে আমার স্যালুট এবং অভিনন্দন, ধন্যবাদ।